কেমন আছো সবাই? আমি গৌরী আমার পরিবারে আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে হাজির হয়েছি ফুলকপি আলু ডিমের একটি রেসিপি নিয়ে। রেসিপিটি আশা করি তোমাদের খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি বানাতে অনেক উৎসাহিত করে। চলো রেসিপিটি শুরু করা যাক। দেখো, একটা ফুলকপি নিয়ে নিয়েছি। শীতের শুরুতেই অনেক ফুলকপি, বাঁধাকপি, অনেক রকমের শাকসবজি বাজারে ওঠা শুরু হয়ে গেছে। আর আমি যেখানে আছি এখানে তো সবসময় সব সবজি পাওয়া যায়। তো নিয়ে নিয়েছি একটা ফুলকপি আর 2-3টে আলু। আজকে আলু ফুলকপি দিয়ে একটি দারুণ রেসিপি করব ডিম দিয়ে। তার জন্য নিয়ে নিলাম 4টে ডিম। ডিমগুলোকে ভালোভাবে ধুয়ে এখন সিদ্ধর জন্য বসিয়ে দেব। প্লিজ বন্ধুরা ভিডিওটি স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা নতুন বন্ধু হয়ে আসছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ভিডিও রিলেটেড কমেন্ট করো। আর আমার পোস্টে কমেন্ট রেখে এসো, তাহলে আমি বুঝে যাব। ভিডিও রিলেটেড কমেন্ট করো, বন্ধুত্বের কমেন্ট করবে না কেউ প্লিজ। আলুগুলো আমি কিভাবে কেটে নিলাম তোমাদের দেখিয়ে দিয়েছি, আর ফুলকপিটাও কিভাবে কাটছি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো একটু বড় বড় করে ফুলকপিটা আমি কেটে নিচ্ছি। আলু যে অংশটা হয়ে গেছে ওইটা ফেলে দিচ্ছি। এই দেখো, এখন ফুলকপিটাকে আমি একটু ভালো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আর ফুলকপির যে ডাঁটিটা আছে ওইটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা বাদ দিয়ে দিতে পারো, আমার ভালো লাগে তাই আমি সুন্দর করে এটাকে কেটে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা না দারুণ লাগে। যদি ঘরে মাছ মাংস কিছুই না থাকে এইভাবে ফুলকপি আলু রান্না করতে পারো, আশা করি সকলের ভালো লাগবে। আর আমি যেভাবে রেসিপিটা করলাম এই রেসিপিটা ফলো করলে তো মাছ মাংসের স্বাদ কেউ হার মানাবে এই রেসিপিটা। তো চলো, আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। ডিমের খোসা ছাড়িয়ে একটু কেটে দিয়েছি ডিমটাকে, যাতে তেল মশলাটা ভিতরে চলে যায়। আর ডিমগুলোকে এখন একটু লাল লাল করে ভেজে নেব। নুন হলুদ দিয়ে দিলাম তেলে, দিয়ে একটু ডিমগুলোকে ভেজে নিয়েছি। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আবার বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, অ্যাড সহ পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ওই ডিম ভাজার কড়াইতে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো এখন আমি ভেজে নেব। একটু নুন হলুদ দিয়ে আমি আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। একটা আলুকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছিলাম। আলুটা কিছুটা ভাজা হয়ে আসলে আমি ফুলকপিটাও ভেজে নেব। আর এদিকে দেখো আলুটা সেদ্ধ হতে থাক, আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ। এখন কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে পেস্ট করে নেব। এদিকে দেখো আলুটা অনেকটা ভাজা হয়ে এসেছে। এখন আমি এক সাইড করে নিয়েছি, আর এক সাইডে আমি ফুলকপিগুলোকেও ভেজে নেব। তোমরা চাইলে আলাদা আলাদাভাবেও ভাজতে পারো। তো আমি একসাথেই ভেজে নিয়েছি, কারণ যেহেতু অল্প অল্প পরিমাণের সবজি একসাথেই ভাজা হয়ে যাবে। এখন নুন হলুদ দিয়ে আমি ফুলকপিটাকেও ভেজে নেব। এইভাবে ফুলকপি আলু ডিমের যদি ঝোল বানাও, খাওয়ার পাতে কিন্তু আর কিছুই লাগবে না। এই একটা সবজি দিয়ে সকলের খাওয়া দাওয়া হয়ে যাবে। তো দেখো আমি ফুলকপি আলুকে সুন্দরভাবে ভেজে নিয়েছি। দেখো আলুটা একদমই নরম হয়ে গেছে, ভাজা হয়ে গেছে আমার। এখন নামিয়ে নিলাম। নামিয়ে আমি আবারও কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে
দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দিলাম, 1/2 চামচ জিরে। ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তোমরা চাইলে একটু পরিমাণে বেশি তেল ব্যবহার করতে পারো, আমি অল্প পরিমাণেই তেল দিলাম। দিয়ে দিলাম এখন আদা, পরিমাণ মতো আদাটা দিয়ে আমি ভেজে নিচ্ছি আবারও কিছুটা, যাতে কাঁচা গন্ধটা চলে যায় কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আদার। এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। তোমরা যে যে পরিমাণে ঝাল খাবে সেই পরিমাণ বুঝেই দেবে। আমি কালারের জন্য শুধু লঙ্কার গুঁড়োটা দিয়েছি। একটু জল দিয়ে ভালোভাবে এখন কষিয়ে নেব। মোটামুটি কষানো হয়ে গেছে। এখন যে টমেটোটা দেখলে ওই টমেটোটা পেস্ট করে রেখেছিলাম, টমেটোর পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। যদি বন্ধুরা তোমরা টমেটোর পেস্টটা দিতে না চাও তাহলে টমেটো কেটে দিতে পারো, আর টমেটোর পেস্টটা দিলে কিন্তু দারুণ হয়, সবজির কালারটাও সুন্দর হয়, খেতেও দারুণ লাগে। এখন দিয়ে দিলাম নুন, যেহেতু আমি ভাজার সময় নুন ব্যবহার করেছিলাম আলু আর ফুলকপি, তাই আমি পরিমাণ বুঝেই নুনটা দিয়েছি। দেখো কষানো হয়ে গেছে, আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আলু ফুলকপিটা আমি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু আলু ফুলকপিটা আগেই ভাজার সময় একটু আমি সেদ্ধ করে নিয়েছিলাম, এখন বেশিক্ষণ আর কষাতে হবে না। দু 3 মিনিট কষিয়ে আমি জল দিয়ে দেব। দু 3 মিনিট আমার কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। যে যতটা পরিমাণে ঝোল খাবে ওই পরিমাণ বুঝেই জলটা দেবে। এখন আমি ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব, যাতে খুব সুন্দরভাবে আলু ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যায়। দেখো অনেকটা কিন্তু ঝোলটা টেনে নিয়েছে আর ফুলকপি আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখো রান্নাটা আমার মোটামুটি হয়ে এসেছে। এখন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, উপর থেকে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি। কালারটাও দেখো কত সুন্দর এসেছে রান্নাটা। অবশ্যই এভাবে একবার হলেও তোমরা ডিম ফুলকপিটা রান্নাটা করে খাবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর খেয়ে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কেমন হয়েছিল রেসিপিটা। আর আমার পরিবারের নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা অন রাখতে হবে, যাতে আমি রেসিপি দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরেকটি রেসিপিতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।